বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য একদম বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের একটা প্রশ্ন শেয়ার করছি। প্রশ্নটা স্কুলেরই প্রশ্ন। তোমরা জানো যে অনেকের স্কুলে পরীক্ষা শুরু হয়েছে, আবার অনেক স্কুলে কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তো সেরকমই একটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। ইতিপূর্বে তোমাদের জন্য বাংলা থেকে কী কী ইম্পর্ট্যান্ট প্রশ্ন পড়তে হবে, অর্থাৎ কোন কোন সিলেবাস রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, গল্প বা কবিতা বা প্রবন্ধ থেকে কোন কোন প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম। যারা সেই ভিডিওগুলো দেখেছো তারা দেখবে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। বেশিরভাগ প্রশ্নগুলোই সাজেস্টিভ রূপে কিন্তু তোমাদের সামনে ইতিপূর্বেই শেয়ার করেছি। তো চলো আজকের প্রশ্নটা একটু দেখে নিই, তার সঙ্গে অবশ্যই উত্তরগুলো দেখে নেব। বিশেষ করে শর্ট টাইপের প্রশ্ন যেগুলো রয়েছে তার উত্তরগুলোও কিন্তু আজকের আলোচনার মধ্যে আমরা দেখে নেব। তাহলে আমরা অনেকটাই বুঝতে পারবো যে কোন লেভেলের প্রশ্ন আসছে বা কীভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। আর যাদের পরীক্ষা হয়ে গেছে তারা অবশ্যই তাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে জানিও। প্রথম যে বিষয় বলবো, আমাদের সময় স্বাভাবিকভাবে 1 ঘন্টা 30 মিনিট সময় থাকে এবং আমাদের পরীক্ষা হয় 40 মার্কের। তো চলো, প্রথম প্রশ্ন আমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে, যেখানে প্রথম প্রশ্ন, আয়ারও বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশানে রয়েছে পাঁজরে দাঁড়ের শব্দ, জলই পাষাণ হয়ে আছে, দিনগুলি রাতগুলি, নাকি নিহিত পাতাল ছায়া। তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে জলই পাষাণ হয়ে আছে। দ্বিতীয় প্রশ্ন, নতুন নতুন অমন হয়, নতুন নতুন কি হয়? অপশান হচ্ছে আনন্দ, ভুল, আহ্লাদ, নাকি কারেকশন। এই যে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নতুন নতুন অমন হয়, কি হয়? মানে এই যে যে ঘটনাটা, এটা কি আনন্দ তো হওয়ার কথাই নয়, ভুল হওয়ারও কথা নয়। এখানে দেখো যে বিষয়টা, সেটা হচ্ছে আহ্লাদ, ঠিক আছে? কিন্তু ঘটনাটা কেন হয়েছিল? ঘটনাটা কারেকশনের জন্য হয়েছিল। তো যাই হোক, এখানে যে অপশান দুটো দেওয়া হয়েছে তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এখানে কারেকশনটাই হবে, কারণ এখানে অমন হয় মানে ওই তোমার তপন তো ওই ওর কারেকশনটা দেখেই তো চুপচাপ হয়ে গেছিলো না, বিষয়টা কিন্তু ওরকম। কিন্তু অ্যাকচুয়ালি এখানে মা ভেবেছিল আহ্লাদের কথা। এই জায়গাটা কিন্তু মনে হচ্ছে কারেকশনটাই হবে। তোমরা তোমাদের মনে কোনটা হয় অবশ্যই কমেন্টে লিখে দিও, কারণ যেহেতু একটা স্কুলের প্রশ্ন সেহেতু আমি এটাই তুলে ধরেছি। তারপরে কোশ্চেন, পশুরা অশুভ ধ্বনিতে কী ঘোষণা করলো? অপশানে রয়েছে দিনের অন্তিমকাল, ভোরের সূর্যোদয়, অরণ্যের অন্ধকার, নাকি সন্ধ্যার সমাগম। উত্তর হচ্ছে দিনের অন্তিমকাল। আচ্ছা, তারপরে কঙ্কাবতী এর লেখককে? অন্নদাশঙ্কর রায়, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো উত্তর হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, পাবলো নেরুদা ছিলেন জার্মান কবি ও চিত্রকর, রাশিয়ান লেখক ও ভাস্কর্য শিল্পী, চিলিয়ান কবি ও রাজনীতিবিদ, নাকি ইউরোপিয়ান কবি ও রাজনীতিবিদ। তো উত্তর হচ্ছে চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। পরবর্তী কোশ্চেন, ভাববাচ্যের কর্তাকে কি বলা হয়? দেখো, ভাববাচ্যের কর্তাকেও কিন্তু অনুক্ত কর্তা বলা হয়। পরবর্তী কোশ্চেন, উনি বসার ঘরে বসে আছেন। এখানে বসার ঘর মানে পরিষ্কার স্থান বোঝাচ্ছে, তাহলে স্থান বোঝালে কি হয়? অধিকরণ কারক হয়। অপশানে ছিল অপাদান, অধিকরণ, নিমিত্ত, অকারক। তাহলে উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে অধিকরণ। পরবর্তী প্রশ্ন, যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে জুড়ে গিয়ে নামপদ গঠন করে তাকে কি বলে? এটা তোমাদের জন্য প্রশ্ন রাখলাম, আমি এটার দাগাইনি, এটা তোমরা কমেন্টে উত্তর লিখে বলবে। অপশানে রয়েছে নির্দেশক, বিভক্তি, অনুসর্গ, নাকি অব্যয়। আবারও প্রশ্নটা দেখে নাও, যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে জুড়ে গিয়ে নামপদ গঠন করে তাকে কি বলে? একদমই সহজ টাইপের একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন এসএকিউ, 7টা দিয়েছে। তো যাই হোক, এমসিকিউ এর প্রশ্নে কিন্তু 8টা প্রশ্নই, এক্ষেত্রে কোনো অর থাকেনি এবং বেশিরভাগ স্কুলেই কোনো অর দেয় না। দ্বিতীয় এসএকিউ টাইপের প্রশ্ন, এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কী সংকল্প করেছিল? তপন সংকল্প করেছিল যে যদি কখনো লেখা ছাপতে হয় তাহলে তপন নিজে গিয়ে তা পত্রিকায় দেবে। পরবর্তী প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে এই আহ্বান করা হয়েছে? আফ্রিকা কবিতায় যুগান্তের কবিকে এই আহ্বান জানানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, লেখক ফিনিশীয় হলে কিসের কলম ব্যবহার করতেন? তিনি ফিনিশীয় হলে তোমার বর্ণপ্রান্ত থেকে হাড় কুড়িয়ে সেগুলিকে কলম হিসেবে ব্যবহার করতেন। তারপর যুদ্ধ এলো, এই যুদ্ধকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন। তারপর হচ্ছে তবু তো কজন আছে বাকি, তারা কি করবে? তারা হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকবে। পরবর্তী কোশ্চেন, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, কাদের এত সম্মান ছিল? তো হচ্ছে তাদের বলতে ওস্তাদ কলমবাজদের বোঝানো হয়েছে। ঠিক আছে, পারিভাষিক শব্দে এদের বলে ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী। এদেরই কিন্তু মুঘল দরবারে একদিন অনেক খাতির ছিল। পরবর্তী প্রশ্ন, নির্দেশককে উদাহরণ দাও। তাহলে কী লিখব? যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ বা পদের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে এবং নির্দিষ্টতা প্রকাশ করে তাকে নির্দেশক বলে। যেমন টিটা, খানাখানি, এগুলো দু একটা দিয়ে দিলে হয়ে গেল। এবার আমরা একটু 3 মার্কে কী প্রশ্ন এসে দেখে নিই। প্রথম প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে, রত্ন ও জহুরির পরিচয় দাও, এমন উপমা দেওয়ার কারণ কী? অথবা রয়েছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এই ঘটনার প্রতি কী ইঙ্গিত করা হয়েছে, তাকে অলৌকিক বলা হয়েছে কেন?
পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটিকে সে অপেক্ষা করে আছে কেন? অথবা আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই, কেন এমন কথা বলা হয়েছে? এখানে তোমার দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, প্রথমটা গল্প থেকে এবং তারপরে কবিতা থেকে। গল্পতে দুটো প্রশ্নের মধ্যে একটা লিখতে হবে, অথবা কবিতার আর একটা পাটে 3.2 দাগে কবিতা থেকে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, যে কোনো একটা লিখতে হবে। এবার প্রবন্ধ থেকে কি প্রশ্ন? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখকরা ছোটোবেলায় কিসে হোম ট্যাক্স করতেন, ফেরার পথে সেগুলো পুকুরে ফেলে দিয়ে আসতেন কেন? অথবাতে রয়েছে, এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা, মন্তব্যটি বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পের সূচনা হয়েছিল কেমন করে? একটু অন্যভাবে প্রশ্ন দিয়েছে। আচ্ছা, যাই হোক, তারপরে কবিতা থেকে একটা 5 মার্কের প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, কারা কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল? ঠিক আছে, মানে তোমার এখানে আচ্ছা দুটো প্রশ্ন লিখতে হবে, মোট সেটা হচ্ছে 4.1 এবং এটা হচ্ছে কমন কোশ্চেন দিয়েছে। বেশ, তারপরে চলে আসো, কোনি থেকে কি দিয়েছে? কম বেশি 150 শব্দ উত্তর দাও। ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল, কার কথা বলা হয়েছে, তার রাগ এবং কৌতূহলের কারণ লেখো। আরেকটা হচ্ছে, কি আবার হবে, ছেড়ে দিলুম, বক্তা এখানে কি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, এর কারণগুলি কি ছিল? নেক্সট, চলিত গদ্যে বঙ্গ অনুবাদ করো। দ্য ওয়ার্ল্ড is like a looking glass, if you smiles it smiles, if you frown it frowns back। আচ্ছা, খুব সুন্দর, মানে একটা গ্লাসের মতো, লুকিং গ্লাস, আয়নার মতো দেখতে। যদি তুমি হাসো তাহলে সেও হাসবে, যদি তুমি দুঃখ পাও তাহলে সেও দুঃখ পাবে। ইফ ইউ লুক অ্যাট ইট থ্রু এ রেড গ্লাস, অল সিমস রেড। আচ্ছা, মানে তুমি যদি একটু লাল রঙের গ্লাসের দিকে তাকাও সব কিছুই লাল দেখতে পাবে। অ্যান্ড সিমস রেড অ্যান্ড রোজি। হ্যাঁ, আর অলওয়েজ ট্রাই দেম টু লুক অ্যাট ব্রাইট সাইড অফ দ্য থিংস। বেশ, তো এরকম টাইপসেরই প্রশ্ন আমাদের এসছে, তো একটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। তো এরকম টাইপের প্রশ্নই পাবে। আর একটা কথা, যে যারা পরীক্ষা হয়নি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই প্রশ্নগুলো অন্তত দেখে যাও, পরীক্ষার আগে খুব কাজে লাগবে। এইটুকু বলে আজকে আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।